তাহলে গৌরহরির কাছে কেউ যায় না, কিন্তু গৌরহরি কোনোদিন কোনো মহিলা বা জলপাত্রী সেবাদাসী নিয়ে সঙ্গে ঘটতো না, দেখাতে পারবেন না। উনি এই রাধাকৃষ্ণের তত্ত্ব জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতো। তাই গৌরহরি করছে বর্ণনা, আমার বৈষ্ণবের দলে যারা যারা ওই মেয়ে ছেলে নিয়ে সঙ্গ করে আমার সঙ্গে পরিচয় দেবে না, তারাই দিল 13টা অপসম্প্রদায়। তারা জানেন, আউল বাউল কর্তা ভজা নেরা দরবেশ সাই সহজিয়া সখী ভেকি ইসমাত জাত গোসাই, এই 13টাকে অপসম্প্রদায় বলে তাড়িয়ে দিল। কেন? ওদের সঙ্গে মেয়ে ছেলে ছিল। যাও, ওসব চলবে না। এরকম পরিষ্কার ভজন, এই শ্বাস প্রশ্বাসের যে খেলা রয়, একবার আরম্ভ হয়ে যদি যায় মরার আগ পর্যন্ত তার নামই চলতে থাকে হৃদয়, অসুবিধা নাই। এই জায়গা এই নাম যদি করা যায় তাহলে যে পরপারে যেতে পারে, অসুবিধা হয় না কোনো সময়। আর হরে কৃষ্ণ কইছি তুই পারবা, গৌরহরির দলের লোক সব। হ্যাঁ, তাহলে আমার কথা কি, ঘরে বসে যদি আমি সাধন ভজন করতে পারি, বলে বলি গৌরহরি তোমার বরাবরই, আমি কেন সন্ন্যাসে যাব? কেন গৃহে ছেড়ে মাকে কাঁদিয়ে 14 বছরের কষি বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কেন যাবো আমি সন্ন্যাসের পরে? কয় না, ওটা আমার চালাকি সন্ন্যাসী। কেন তুমি ভগবানের চালাকি করবা কেন? কি বললেন গৌরহরি? চতুরের চূড়ামণি আমার গৌরহরি কি বললেন? নিজে আচার্য ধর্মজীবীরে শিখায়, তাই না? তাহলে তুমি যদি চোর হইয়া চোর ধরতে দাও, তাহলে মানুষ তো এই কলে যাবে নাকি কপ? হ্যাঁ, তা নিত্যানন্দ মহাপ্রভু উনি সংসারে থাকলো, বলল না কি? আমি বললাম ভোগ ভালো না ত্যাগ ভালো? উনি বলল ত্যাগ ভালো, ভোগ ভালো না। যদি ত্যাগ করে না আসতাম তাহলে কবি গান গাইতে পারতাম। আমি বৌরে ত্যাগ করে এইখানে আমি আর ঘরে যাবো না নাকি? কাইলি তো যাবো অনেক। বোকা, এই সাধারণ কথা বলো কেন তুমি? এটা ত্যাগ করা কয় না। এই যে আপনারা ঘরে ত্যাগ করে আসেন, আবার তো থাকবে না ফ্যামিলি নিয়ে, অসুবিধা আছে নাকি? এটা ত্যাগ পায় নাকি? তুমি তো জনমের মতো তোমার মারে ছেড়ে চলে গেছো গৌরহরি, কি তোমার আমি ভিক্ষা করে করে খেলো না? ত্যাগ কোনোদিনও মা ভালো না। হ্যাঁ, এই ভোগের চেয়ে ত্যাগ ভালো বলে তোমার মতন পাগলে। ওই ত্যাগের চেয়ে ভোগই ভালো। সংসারে আত্মসুখ না থাকলে সংসারে থাকবো কেমন? পাকাল মাছের মতো। পাকাল মাছ সংসার করব, কিন্তু জানতে হবে সংসার চিরদিন থাকতে পারবো না, এটা ভাবতে হবে। তাহলে মনে হিংসা অহংকার আসবে না, তাই না? এই যে মায়ার সংসার, আমরা মোহমায়ার মোহে মোহিত হয়ে আছি দুনিয়ায়। কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 করতে করতে কাল কাটালাম। কিন্তু সাধু মহন্ত মকর যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা একটা গান আছে অশ্বিনী গোসাই, এই সংসার ও সাগর রূপে হয় হারে মানব মিন সেজেছে। এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করছে এই সংসার। তাহলে এই সংসার যদি সাগর হয়, তো এই সাগরে মাছও আছে। মাছ কারা? আমরা। সংসার ও সাগরের রূপে ভাই হারে মানব মিন সেজেছে। মিন মানে মাছ। তাহলে এই মাছ ধরা পড়ে কিসে? সাগরে জাল পাতলে। তাহলে আমরা মায়া ফাঁসে আটকে গেছি, বুঝলেন কথা? সংসারে আমার আমার বলে মায়া ফাঁসে আটকে গেছি। এই ফাঁস থেকে কারা যেতে পারে? যারা সাধু মহন্ত মকর, যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা যারা জ্ঞানী মানুষ সংসারে বসে আত্মত্যাগী হয়ে সংসার করবে, সংসারের গায়ে কাদা লাগাবে না কোনো সময়, এমন মানুষ হলে পরে খুলে বলি তোমার ধারে সংসারে বসেই ভগবানকে পাওয়া যায় যায় যায়। ভোগ ভালো ভালো ভালো, তাকে খালি গন্ডগোল। হ্যাঁ, ওই যে মীরাবাই গেছিল না স্বামী ছেড়ে একদিন, মীরাবাই। তবে হ্যাঁ, আত্মসুখ থাকলে হবে না। প্রকৃতি না হইয়া যদি করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হারিব তাহার বদল। প্রকৃতি মানে মেয়ে ছেলে। প্রকৃতি হইয়া যদি প্রকৃতির কাছে যাওয়া যায়, একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ে ছেলে কাছে যায়, ও মা, তার কি মরার থাকে কোনো ভয়? থাকে না। একটা পুরুষ সাইজে যদি মেয়ে ছেলের কাছে যায়, তার মরার ভয় থাকে। তো প্রভু বলছে প্রকৃতি না হইয়া যদি প্রকৃতির কাছে যায়, প্রভু বলতে তার মুখ দেখা নাহি যায়। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। অর্থাৎ মেয়ে ছেলে কখন হবা? যখন তোমার কাম কামনা থাকবে না দেহে। তুমি পুরুষত্ব দেখালে হবে না। এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তোমরা পুরুষ। হ্যাঁ, অত সোজা না। এই মীরাবাই একদিন ঘুরতে ঘুরতে বৃন্দাবনে গেছে, রূপ গোস্বামীর আশ্রমে গেটের পাশে দাঁড়াই আছে। এখন গেটে রূপ গোস্বামীর একটা শিষ্য ছেলে দাঁড়াই আছে। মীরাবাই একটা চিঠি লিখে দিয়েছে, কথা নে ভাই, চিঠিটা তোমার গোসাইজির কাছে দেবা।
এখন গোসাইজি রূপ গোস্বামী পড়ে দেখে এতে লেখা আছে যে মীরাবাই একটা মেয়ে ছেলে আমার সঙ্গে দেখা করতে চায়। রূপ গোস্বামী কলম ধরে নিচে লিখে দিল, আমি কোনো প্রকৃতির মুখ দর্শন করি না, মানে আমি কোনো মেয়ে ছেলের মুখ দেখি না। মীরাবাই চিন্তা করলে অন্তরে, গোসাই প্রকৃতির মুখ দেখে না বললে আমারে। উনি তার নিচে আবার লিখেছে, তোমার গোসাইজি কবে স্বামী হলো? আমরা জানি বৃন্দাবনে এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তা তোমার ওই গোসাইজি এই বৃন্দাবনে কবে আবার স্বামী হলো? নিচে লিখে দিল। ওই চিঠি যখন আবার ওনার কাছে গেল, সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেছে। আমার দেহে যদি কাম কামনাই না থাকবে, তাই মেয়ে ছেলে মুখ দেখলে আমার কি সুবিধা, কোন জায়গা হবে? তাহলে আমার তো এখন অহংকার, আত্মঅহংকার। সত্যি তো, এ তো বড় জ্ঞানী মানুষ। তাড়াতাড়ি এসে গেট খুলে মীরাবাইয়ের চরণে মা মা বলে ঢলে পড়লো সেই সময়। তাই বলছে, প্রকৃতি না হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হেরিব তাহার বদন। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। এই জায়গায় গেলে পরে খুলে বলি, তোমার ধারে এই নাম করলে কাম কামনা না থাকলে সে সংসারে বসে ভগবানকে পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না কোনো সময়। তাই সংসার ছেড়ে তোমার গেলে কেন? ওই কপট সন্ন্যাসী কেন নিলে? তুমি তো ভগবান, খুলে বলি তোমার সভা বিদ্যমান। ভগবান জায়গায় বসে সব কিছু করতে পারে। কয় চোর হয়ে চোর ধরতে গেছি, বাহ, এই শিখাও নাকি মানুষ? হ্যাঁ, ভগবানের কপটতা মানে চালাকি এ কেন আসবে তোমার ভিতরে? এটা মোটেই ভালো নয়। এটা গান গাইলে ভালো হবে নাকি মামা? হ্যাঁ দাও, এটা গান গাই। তাহলে বলছে আপনারা সবাই রাধা আর বাবারা কৃষ্ণ, সবাই কর্ষণ মানা কৃষ্ণ, কর্ষণ করা কৃষ্ণ। আর ধারা উল্টেলে যদি রাধা হয়, তাহলে বৃন্দাবনে যে রাধা রানী আর কৃষ্ণ লীলা করে, ওটা কোন রাধা? হ্যাঁ, বৃন্দাবনে যে লীলা করে সেইটা কোন রাধা আর কোন কৃষ্ণ? দেহের ভিতরে যদি রাধা কৃষ্ণ মিলন ঘটানো যায়, কেন তাহলে মহাপ্রভু বৃন্দাবনে যায়? কথা নিয়ে একটু ভালো করে বুঝাইয়ে দিই। হ্যাঁ, গায়। এ পরাণ কান্দে যার লাগিয়া, এই মন কান্দে যার লাগিয়া, আমার বন্ধু বিনোদিয়া, তুমি কবে আসবে বাঁশরি বাজায়া? সরে বিনে সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডালা। ফুলবাসরে বিনে সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডালা। সোহাগে চন্দন রাশি গুলে নয়ন জলে, আদর করে রাখিয়াছি পরাইব ভালো। আমার মনের মালা দিব গলে, মনের মালা দিব গলে, দুলিয়া দুলিয়া আমার বন্ধু নদিয়া।
জেগে জেগে প্রহর গনি হাতছানি দিয়ে ডাকে ভোরের আগমন রে। সারা নিশীথে জেগে প্রহর গনি হাতছানি দিয়ে ডাকে ভোরের আগমন। কোকিলের কুহুতান ডাকিয়া সুধা আর আসবে না শ্যাম সুখ পাখি বাসরানি না। তবু বুঝ মানে না অবুধ হিয়ায়, বুঝ মানে না অবুধ হিয়ায় থাকি পথ চাহিয়া। আমার বন্ধু নদিয়া আইবে কবে বাসি বাজায়া ওরা কান্দে না লাগিয়া এবার কান্দে না লাগিয়া। আমার বন্ধু নদিয়া আইবে কবে বাসি বাজায়া। বাসি হলো ফুলমালা শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদন রে। একদিন রাধারানী বৃন্দাবনে নিকুঞ্জ কাননে কুঞ্জ রচনা করেছে। কেন? পরাণ বন্ধু কৃষ্ণ আসবে, তাকে সেবা দেবে। তাই বিভিন্ন ধরনের ফুল তুলে বাসর রচনা করেছে। ফুলের সজ্জা করে রাধারানী নয়ন জলে চন্দন গুলে বিনা সুতার মালা গেঁথে বসে আছে। আমা রাধারানী নয়ন জলে কেন চন্দন গুলল? গঙ্গার জল কি ছিল না? ছিল। রাধারানী কৃষ্ণকে যেমন ভাবে ভালোবাসত, যেমন ভাবে সেবা দিত, জগতে আর কেউ পারত না। তাহলে চোখের জলে চন্দন গুলেছে কেন জানেন? ওই গঙ্গার জল এনে যদি চন্দন গোলে, ওই জলের ভিতর হয়তো কোনো বালুর দানাও থাকতে পারে। চন্দন লেপন করার সময় যদি আমার প্রভুর কোমল অঙ্গে ওই বালু কণার আঘাত লাগে, তাই চন্দন চোখের জলে গুলেছিল। রাধারানী ভগবানের কাছে কিছু চায় না। কৃষ্ণ রাধারানীর ভালোবাসায় দেনা হয়ে গেল। এত ভালোবাসা। কৃষ্ণ বলল, রাধারানী তুমি আমার কথা লও, তুমি এমন ভাবে আমায় সেবা দিচ্ছ, এমন ভাবে ভালোবাসছো, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে লও। রাধারানী বলছে, বন্ধু আমি তোমার কাছে জীবনে কিছু চাই না, সারা জীবন ভরে যেন আমি তোমার শুধু সেবা করতে পারি। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। চুপি চুপি সারে কৃষ্ণ নটবরে যখন রাধার কুঞ্জে যাচ্ছে, হঠাৎ আর একজন সখী নাম চন্দ্রাবলী বন্ধুর পথ আগলিয়ে ধরেছে। ও কৃষ্ণ, কোথায় যাও? রাধার কুঞ্জে। বন্ধু আমরা তো তোমায় ভালোবাসি, প্রত্যেকদিন রাধার কাছে যাও, রাধার সেবা পাও। আমার মনে আছে, ভাবো আজকে আমার ঘরে থাকবে, নয়ন জলে তোমার চরণ ধোই আমি সেবা দেব। চন্দ্রাবলী কৃষ্ণকে ধরে নিয়ে চলে গেল। এদিকে রাধারানী ভাবছে, এই তো বন্ধু আসে, বন্ধু আসে, আসবে কি করে? ও তো ফান্দে পড়ে গেছে, চন্দ্রার কুণ্ডে ধরা পড়ে গেছে। বিরহ ব্যথায় রাধারানী ভাবলো, বন্ধু তো আমায় বুঝি ফাঁকি দিয়ে, রাত দুপুর হয়ে গেল, আসে না। 3 প্রহর, 4র্থ প্রহর হয়, পূর্ব আকাশে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোকিলগুলো কুহু কুহু স্বরে ডাকছে। রাধারানী বেদনায় নয়ন ঝরে, ভাবলো বন্ধু বুঝি আর আসবে না, আমায় ফাঁকি দিয়েছে। তার যে বিনা সুতার মালা ছিল তা বাসি হয়ে গেছে।
যে চন্দন গুলেছিল বন্ধুর ভালে লাগাবে বলে সে চন্দন শুকিয়ে গেছে। রাধারানী শুধু বুক ভরা বেদনা নিয়ে কান্না করছে। তাই বিরহ ব্যথায় রাধারানী কেঁদে কেঁদে বলছে, বাসি হলো ফুলমালা শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদনা রে। বাসি হলো ফুলমালা শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদনা। তবু চোখের জলে বহিয়া যায় বিরহের নদী, হাই হুদাসার কান্নার রাশি সার নিরবধি। তবু এলো না নিঠুর দরদি, এলো না নিঠুর দরদি, ভালোবাসিয়া আমার বন্ধু নদিয়া আমি কামে বাবুনি বাজায়া পরাণ কামে জানাগিয়া আমার কামে জানাগিয়া আমার বন্ধু নদিয়া আমি কামে বাবুনি বাজায়া। ও তার ভালোবাসায় নাই রে মিলন, শুধু যে বিরহ। আগে জানলে তারে দিয়া ভালোবাসে রে, তারে ভালোবাসায় নাই রে মিলন, শুধু যে বিরহ। আগে জানলে তারে দিয়া ভালোবাসে কেহ। তবু তারি লাগি বাসর সেজে বসিব বিজনে, আমার জীবন যৌবন মন পরাণ সপিব সরণে। এদিন মনোরঞ্জন সেই লগনে, মনোরঞ্জন সেই লগনে থাকবে আশা নিয়া আমার বন্ধু নদিয়া আমি কামে বাবুনি বাজায়া পরাণ কামে জানাগিয়া এবং কামে জানাগিয়া আমার বন্ধু নদিয়া আমি কামে বাবুনি বাজায়া। কান্তা প্রেমকে শ্রেষ্ঠ কেন বললে তুমি তাই, সঠিক তাহার জবাব আমি আসরে পাই নাই। এই কান্তা প্রেম কারে বলে গো, আমার কথা লবে সবার মধ্যে সুন্দর করে বুঝাইয়া দে। শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধুর প্রেম রয়, কান্তা প্রেম শ্রেষ্ঠ কেন বললে এই সভা। বলে কান্তা প্রেমের ভিতরে সব প্রেম আছে, তাই কান্তা বড়, তাই তো। আচ্ছা কান্তা প্রেমটা কি? কান্ত আর কান্তা, কান্ত মানে স্বামী আর কান্তা মানে স্ত্রী। এই স্বামী স্ত্রী প্রেম, এটা কি এটা বেশি ভালো? ও যে কান্তা না পান্তা না নোনতা, আমি তো এইটাই বুঝলাম না। হ্যাঁ, ভালো মন্দ খেয়ে যদি স্বামী স্ত্রী এক লেপে ঘুমায়, কেউ যদি বাত কম্প করিয়া বলতে দেয়, স্বামী স্ত্রী যদি একসঙ্গে ঘুমায়, মা এটা খাবার বেশি হয়ে গেছে, বলা তো যায় না কখন ঘুম করে বেরিয়ে যায়। একটা হতেও তো পারে, হবে যে তা বলছি না, হতেও তো পারে। তখন স্ত্রী কি করে লেপ থেকে বের করে দুর্গন্ধ দুর্গন্ধ হয় না? এই তো তোমার কান্তা প্রেম। বলে এইটা নাকি ভালো, বাইসা থাকো গৌর হরি। হ্যাঁ বাইসা থাকো, এ প্রেম বেশি একটা ভালো না, অন্য তার পান্তা অত ভালো না। এই জগতে শান্ত প্রেম মুনি ঋষি করেছিল, ধ্যানে বসে দিল বন্ধুকে স্মরণ করিল। দাস্য প্রেম পবন পুত্র হনুমান যেজন হয়, রামকে দেখালো তার হৃদয়, দেখালো হৃদয়। কি দেখাই নাই?
বলে না, দাস্য প্রেম ভালো না। কেন? কয় ভগবান হচ্ছে ভগবান আর হনুমান হইল দাস। তাইলে বক্ষ ছিঁড়ে হনুমান রাম নাম বুকের ভিতরে দেখালো কি করে? হ্যাঁ? এই হনুমান একদিন ডাক দিয়া রামের কাছে কয়, আমার যা ক্ষমতায় আছে প্রভু তাহা তোমার নয়। হনুমান বলছে রামকে, প্রভু আমার যা ক্ষমতা আছে তা তোমার নাই। রাম রেগে গেছে, এই ওই না, তুই আমার বাবা বাবা করে চরণ তলে ঢলে পড়িস, আমার সেবা দিস, পূজা দিস, তুই পারিস না? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাম ভগবান, তুই পারিস আর আমি পারবো না কেন? বল তুই কি পারিস আর আমি কি পারি না, দেবো তার সমাধান। হনুমান আস্তে আস্তে এদিক ওদিকে চায়, এমন একটা পাথর নিয়ে দিল রামে তাই। একটা পাথর শিলা রামের কাছে দিয়ে বলল, প্রভু কি এইটা ধরো। এই হনুমান, আমি এই পাথর দিয়ে কি করব? কয় যদি পারো এই পাথরটা, এই শিলাটা ওই সাগরের জলে একটু ভাসাইয়া দেখাও তো, পারবা? হনুমান বলছে রাম, রাম মাথা চুলকায়, কয় বাবা শিলা যে সাগরের জলে ভাসে কিনা তাই তো জানি না। কয় চেষ্টা করে দেখো না, পারো নাকি? শিলাখণ্ড হাতে নিয়ে যখন ছুঁড়ে দিল, ওই শিলা না ভেসে ডুবিয়া যে গেল। হনুমান মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, পারলে না প্রভু? এই হনুমান তুই পারিস? কয় দেখো একবার। আর একখানা শিলা নিয়ে গো হনুমান ধরিল, জয় রাম শ্রীরাম বলে তখন কাঁদিতে গেছি, এই চোখের জলের ফোঁটা ফোঁটা গো যখন শিলার উপর পড়ে, সেই শিলা হনুমান তখন ছুড়িয়া যে মারে, সেই শিলায় আস্তে আস্তে ভাসিতে লাগিল। দূর থেকে রাম ভগবান দেখিবারে পেল, এই রাম নামের বলে হনুমান দেখো শিলা জলে ভাসায়। তখন রাম দিয়ে প্রণাম করে হনুমানের পায়। আরে বেটা, কয় ভগবান রে পায় নাই, তো রাম 14 বার প্রণাম করে হনুমান রে। এই দাস্য প্রেমে ভক্তের কাছে ভগবান বাধার হয়, হৃদয় মাঝে রাম সীতার মূর্তি দেখিবারে পায়। এটা গেল শান্ত আর দাস্য বললাম। এবার সখ্য প্রেম কারা করে? বৃন্দাবনের গোপক বালক যারা যারা বটে ছিল, তারা মাঠে ধেনু কিন্তু চড়াইতেছিল। ধেনু চড়াই ফল পেরে খায় বলি আপনাদের ধারে, একদিন শ্রীরাম ডাক দিয়ে বলে কৃষ্ণের অবসরে। সখ্য প্রেমে ভগবানকে পাওয়া যায় মা। সখ্য মানে কি? বুঝতে হবে ব্যাপারটা। সখ্য মানে সখা, সখা মানে কি? বন্ধু, তাই না বাবা? তাহলে ভগবান বন্ধু হয়ে ভক্তের সঙ্গে খেলা করছে। বালকরা জানে না জয় কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যদি জানতো তাহলে কি কৃষ্ণের কাঁধে শ্রীরাম উঠতে পারত? শ্রীরাম একদিন ডাক দিয়ে বলে, কানাই তোমারে জানাই, তোমার কাঁধে উঠে আমরা ফল পাড়তে চাই। ও শ্রীরাম বসে, কানাই প্রত্যেক দিন আমাদের কাঁধে উঠে তুমি ফল পেরে দাও, আমরা সবাই মিলে ভাগ করে খাই। আজকে মনে আছে ভাবো, তোমার কাঁধে উঠে ফল করে সবাই মিলে ভাগ করে খাবো। কিসের ভগবান? এখানে আমার ভগবান গিয়েছি নাকি? ভগবান তো এটাই চাই, আমি ভক্তের সঙ্গে মিশে থাকতে চাই, তাই না? কৃষ্ণ তখন মিষ্টি মিষ্টি হাসি বটে দেয়, আয় আয় তাড়াতাড়ি আমার কাঁধে উঠিয়া দে আয়। শ্রীরাম সকাল লাভ দিয়া কৃষ্ণের কাঁধে উঠে গেল, কাঁধে উঠে ডাল ধরে ফল পাড়িতেছিল। কৃষ্ণ চতুরের চূড়ামণি অন্তর্যামী
নাড়া দিচ্ছে, ওই পড়ে যাবো পড়ে যাবো, নাড়া দিচ্ছে, ঝাঁটা দিচ্ছে। সেটা বলছে, ও প্রত্যেকদিন আমাদের কাছে উঠে পারো, আনন্দ করে খাও, আর যদি কষ্ট হয় না ভয় পাও, দেখো কেমন লাগে। কয় না আর পড়বি না, এবার আবার ওঠ, আবার লাভ ধরছে, আবার নাড়া দিচ্ছে। এবার সিদাম কৃষ্ণের চুল ধরেছে, এই পড়ে যাবো। ও পড়ার ভয় আছে, তাই ওঠ, আবার আবার উঠছে। কয় নে, এই তোর পা আমি ধরলাম, এই তোর পা আমি ধরলাম। কয় না পড়ে যেতে পারি। এমনি ভাবে কৃষ্ণ দেখো গো, এই ভক্তের পা ধরল। ভক্ত কিন্তু ভগবান জ্ঞানে চিনিতে নারিল। ওরা কি জানে এই যে ভগবান বলছে না কানাই যদি পড়ে যায়। কৃষ্ণ বলছে, শ্রীরাম তোরা আমারে যতই ধরিস, আমার পড়ার ভয় আছে। এই জগতে আমি যদি কারু পা ধরি, তার আর পড়ার ভয় থাকে না রে কানাই। প্রেমানন্দে সবাই মিলে হই হই করে। তোরা ধরলে পড়ার ভয় এই জগতে নয়, আমি ধরলে পড়ার ভয়ে থাকবে না কোনো সময়। এই যে ভক্ত ভগবানের গো, জানি সত্য প্রেম হলো, এখানে কিন্তু ভগবান বাধা পড়ে গেল। ওই আমার কান্তা প্রেম ভালো রে, আমার কান্তা রে, আজকে ভগবান খেলা করছে। মা যশোদা এমনি ভাবে গো, ওরে গৃহ কর্ম করে। গোপাল কিন্তু হামাগুড়ি দিয়া মৃত্তিকা ভক্ষণ করে। একদিন মা যশোদা ঘরের কাজ করে। গোপাল, ছোট গোপাল, এখন কিন্তু আর ভগবান নাই, বন্ধু নাই, এখন আর ভগবান আরো ছোট হয়ে মায়ের কোলে উঠছে। এইখানে কি হলো, ভগবান ছোট হলো, ভক্তকে বড় বানালো। বুঝতে হবে মায়ের কোলে ভগবান গোপাল বেশে রয়, তবু মা যশোদা কিন্তু চিনিবারে নয়। মা যশোদা পুত্র ভাবে হামাগুড়ি দিয়ে এক গলা গোপাল মাটি খেয়ে নিল। একজন ডাকে, যশোদে তোর গোপাল মাটি খায়। ও কাকা, কাকা বসো, কোমর ব্যথা হয়ে গেছে নাকি, বসো। গোপাল মাটি খাচ্ছে। ওর মা যশোদে দৌড়ে হাঁকর হাঁকর হাঁকর, তা মাটি বের করে এই সোজা বেরোয় না, এইরকম বড়শির মতো বের করতে হয়। বড়শির মতো হাঁকর হা, মুখ বেদন করেছে। দেখে মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের মুখের ভিতরে। রক্ষ রক্ষ মনি ঋষি ধ্যান করতেছে, মা চমকি উঠল। গোপাল মায়া দিয়ে ভুলাই দিল, ওতে ভগবান তা ধরা দেবে কেন, মায়ায় ভুলাই দিল। এখন মা যশোদা ডাক দিয়ে কয়, ও দিদি আমার গোপাল এমন হয় ভূতে ধরছে। কয় কেন? কয় আমার গোপালের মুখের ভিতরে কি আবি যাবি দেখলাম, মনে হয় আমার গোপালকে ভূতে ধরছে। আর এক দিদি ডাক দিয়ে কয়, শোন ওইসব ভূত প্রেত চলে যাবে, তোর পায়ের ধুলি নিয়ে তোর সে গোপালের মাথায় দিবি, পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দিবি। পুত্র জ্ঞানে মা যশোদা গোপালকে তুলে নিল, নিজের পায়ের ধুলা মাথা গোপাল বেঁধে দিল। ধুলা পেয়ে গোপাল গো আনন্দ পায়, ভক্তের কোলে উঠে গোপাল আনন্দ পায়। ওই কান্তা প্রেম ভালো। এখানে দাঁড়িয়ে ভাগবতে লিখেছে, একদা নন্দের হরি মৃত্তিকা ভক্ষণ করি ধুলায় করিয়া বড় কান্দে। রানী অঙ্গলি বাগাইয়ে ধীরে মৃত্তিকা বাহির করে বড় শিবি ধীর যেন চান্দে। দেখে কত সাধু নদ নদী, কত মিলে চর, কত মুনি ধান করে গোপালের বদনের ভিতর। অর্জুন কুরুক্ষেত্রের মাটিতে বিশ্বরূপ দর্শন করেছিল, আজকে মা যশোদা গোপালের মুখের ভিতরে সেই বিশ্বরূপ দর্শন করেছিল।
এ ভগবানকে পাই নাই, পাইছে তোমার কান্তা প্রেমে, সাটাম দিয়ে যাও। এমনি ভাবে ভক্ত দেখো ছোট হইয়া যায়, ওরে মায়ের কোলে উঠে আনন্দ করিয়া বেড়ায়। এমনি ভাবে এই প্রেম বই সর্বশ্রেষ্ঠ হয়, সুন্দরভাবে বুঝালাম আমি এ ধর্ম সভায়। বলে ভোগের চেয়ে ত্যাগই ভালো, এ কথা মিথ্যা রয়। সংসারে থেকে আবার ভগবান পাওয়া যায়। মালাবতী যে জন ছিল বলি আপনাদের ধারে, স্বামী সেবা করে ভগবান এলো যে সংসারে। মালাবতী সতীর নাম শোনেন নাই আপনারা? বাবা মালাবতী, তার স্বামীর না পক্স হয়েছে, পক্স, কলেরা, পক্স আগে হতো না, শ্বাসের রোগ। ও যদি কারো একবার হয় গ্রামকে গ্রাম সাপ হয়ে যায় বাবা। এখন তো ভ্যাকসিন বেরিয়ে গেছে না, আগে ওই কলেরা যদি লেগে দিত ওই গ্রামে মানুষ যেত না। হ্যাঁ, ওই পক্স হলে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। ওই মালাবতী সতী ওর স্বামীর পক্স হয়েছে। দেখুন কি করে পতি সেবা করে ওরম প্রত্যেকে পাওয়া যায় সংসারে, প্রমাণ দিয়ে দেবো ধর্মসভায়। এখন গ্রামের লোকজন বলে এই মালাবতী কথা নিবি, তোর স্বামী নিয়ে অন্য গ্রামে চলে যাবে। কেন? নাইলে এই যে পক্স আমাদের সবাই গ্রাম শুদ্ধ লেগে যাবে। নিরুপায় হয়ে মালাবতী গো স্বামীকে ঝুড়িতে করে নিল, মাথায় নিয়ে আস্তে আস্তে ওই গ্রামে গেল। ওই গ্রামে যখন মালাবতী গো ওরে ঢুকতে বটে যায়, ওই গ্রামের লোক দূর দূর করে তাড়াইয়া যায়। ও ওই গ্রামের মরা এই গ্রামে নিয়ে গেছো, কি দেবে নাকি কেউ? আপনারা জানেন বলো, যখন করোনা আরম্ভ হয়ে গেছিল, হ্যাঁ, রাস্তার পরে বাস, এই গেটের সামনে বাস, ওইরকম একটা ঘটনা ছিল। এখন মালাবতী ভাবে আমি যাব কোন জায়গায়, যে গ্রামে যাই দূর দূর করে তাড়াইয়া দেয়। ও তখন ঝুড়িটা মাথায় নিয়ে আস্তে আস্তে বনের ভিতরে আটা দিছে। বনের ভিতরে নিয়ে গো একটা কুঠির নির্মাণ করিল, সেইখানে বসে তার স্বামীর সেবা বটে। ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে গো যাহা কিছু পায়, স্বামীকে খাইয়ে আবার নিজে তখন খায়। এমনি ভাবে আস্তে আস্তে ভিক্ষা বটে করে। একদিন গেল কিন্তু অনেক দূরের পরে। প্রত্যেক দিন এক গ্রামে পাশাপাশি ভিক্ষা দেয় নাকি? দেয় না, অনেক দূরে গেছে। কিন্তু আস্তে সন্ধ্যা হইয়া গেছে। এখন ভাবে সন্ধ্যা হয়ে গেছে, স্বামীকে স্নান না করলে তো হবে না, কুষ্ঠবেদী তুই পরিষ্কার না করে টান ধরে না গায়ে বাবা, আরো জ্বালা হয়। অন্ধকার হয়ে গেছে। এখন ভাবে তাহলে স্বামীর নিয়ে গঙ্গায় যেতে হবে। স্বামী নিয়ে যখন গঙ্গায় যাচ্ছে স্নান করাতে, অন্ধকার দেখতে পায় না ভালো পথে। একটা মুনি শুলে চড়ানো, পাছায় শুল চড়ানো, ওইখানে বসে রাস্তার পাশে ধ্যান করতেছিল। আর ওর স্বামীর পা, ওর স্বামী তো জুড়িতে, পা গিয়ে মুনির গায়ে ধাক্কা লাগলো। আর মুনি অভিশাপ দিল, এই কে রে, এত বড় সাহস, তোর স্বামীর পা আমার গায়ে ধাক্কা লাগলো, আমি অভিশাপ দেব, কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা যাবে, মারা যাবে, মারা যাবে। এই কথা শুনিয়া মালাবতী ওরে ধরে মুনির পা, বলে অনিচ্ছাকৃত দোষ মুনি, ক্ষমা করলে ভালো হয়। মুনিবার আমি তো দেখি না, বুঝতে পারি না, এটা আমার অনিচ্ছাকৃত দোষ, ইচ্ছা করে করি নাই, তুমি ক্ষমা করে দাও না। এই জগতে আমার স্বামী ভিন্ন আর কেউ নাই, জানো, এই স্বামী ভিন্ন আমার জগতে আর কেউ নাই। যত কষ্ট হোক আমার মরা স্বামীকে নিয়ে আমি যতদিন পারি জগতে বেঁচে থাকবো। কয় না অভিশাপ দিলাম, মনির বাক্য খণ্ডন হবে না। কালকে ভোরবেলা পূর্ব গগনে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোর স্বামীর প্রাণ চলে যাবে, যা অভিশাপ দিলাম। এত অনুনয় বিনয় করছে মুনি, কাজ হচ্ছে না।
তখন মালাবতী সতী ডাক দিয়ে বলতে, শোনো মুনিবর, তুমি বললে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার স্বামী মারা যাবে। আমি যদি গায়ে মনে প্রাণে এই জীবন যৌবন আমি স্বামী সেবা করে থাকি, আমি অভিশাপ দেব, কোনদিন আর পূর্ব আকাশে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। দাও, আমি যদি স্বামী সেবা করে থাকি, অতি সেবা করে থাকি, পূর্ব গগনে কোনদিন আর সূর্যই উঠবে না। মনে খিলখিল করে হেসে দিল, বলে, সামান্য নারী তুই আমার সঙ্গে বড়াই করছিস, দেখ ওঠে কিনা। এমনি ভাবে আস্তে আস্তে যখন রাত্রি হলো, সেই রজনী জীবনে আর ঘুরাই না গেল, আর সূর্য ওঠে না। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা আর ওঠে না। ত্রাহি ত্রাহি রব, ব্রহ্মার সৃষ্টি নষ্ট হইয়া যায়। ব্রহ্মা চিন্তা করে অন্তরে, কি ব্যাপার, সূর্য ওঠে না কেন, কোন প্রকারে। দেখলো এক মুনি আর একজন মেয়ে ছেলে, দুইজনকে অভিশাপ দিয়ে দিল। এখন ব্রহ্মারও ক্ষমতা নাই যে সূর্য উঠাবে। হ্যাঁ, আস্তে আস্তে ব্রহ্মাদে করিল গমন, যেখানে আছে আমার পাগলা পঞ্চানন। শিবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বল, অশিব কি করা যায়, জগৎ তো নষ্ট হইয়া যায়। পাগলা বলা, মোটা পেট যেন হরেক খার গেট, হাতে ত্রিশূল টান দিয়ে কাঁধে নিয়ে হেসলা চলে, চল তো দেখি কোন নারী এমন আনারি, চল ওকে মারবো, স্বামীকে মেরে সূর্য উঠাবো। আটা দিছে, সামনে দুর্গা দেবী দাঁড়াইছে। ও বলা, পাগলা, সব জায়গায় মাতুব্বরি চলে না, কোথায় যাচ্ছ? বলে যে মালাবতী নাকি ওর স্বামীর প্রাণ না গেলে সূর্য উঠবে না, স্বামীরে মারবো, ওরে মারবো, গোষ্ঠী শ্রাদ্ধ করবো। ভাই বেশি মাতুব্বরি সব জায়গায় করতে যেও না। তোমরা 33 কোটি দেব দেবতা যদি ওই মুনির দলে থাকো, আমার মনে আছে ভাবো, আমি একা ওই সতীর দলে দাঁড়াবো, দেখি কে কি করতে পারো, কে কি করতে পারো দেখবো। তখন আসলা বলা ত্রিশূল পরে গেল, দুর্গার ওই চোখ রাঙানিতে ত্রিশূল পরে গেল, ওই ঝোলা পরে গেল। ব্রহ্মার এখন ওই ভোলা না দাঁড়াই আছে, কি করা যায়? কয় চলো কৃষ্ণের কাছে যাই। ব্রহ্মা আর ভোলা মিলে করিল গমন, আস্তে আস্তে কৃষ্ণের কাছে দিল দর্শন। কৃষ্ণের কাছে গেল, সব ঘটনা খুলে বললো, কয় চল তো দেখি। 3 মাতু চল গিয়ে ভারী চাটামছে, ও মালাবতী, আমি হইল জগতের পতি কৃষ্ণ ভগবান, তা তোমার ওই মরা পতি লিয়ে কান্দাকাটি করো কেন? ও আমারে দাও মাইরে তুই। কয় বাবা, কয় আমি জগতের পতি। কয় বাহ, ও জগতের পতি, আমার যদি এই পতি না থাকতো তা তুমি কি আসতে আমার দ্বারে? বলে বলি তোমার দ্বারে তোমার দরকার নেই, যাও শ্রীকৃষ্ণ কানাই। আমার এই স্বামী আছে বলে বলি তব ঠাই, তাড়াতাড়ি হেঁটে আসলে তুমি শ্রীকৃষ্ণ কানাই, তাই না? এই স্বামী আছে বলে তুমি আসলে আমার কাছে চলে, তোমার আমার দরকার নাই। আমার এই পচা স্বামী মরা স্বামী ভালো, যাও। কৃষ্ণ দেখলো তো বাড়ি চোট, কাতায় কাজ হচ্ছে না, আসলে তো সতী নারী। এখন কয় মা, এখন মা এসছে বললেন, দেখলো মাতুবরিতে কাজ হচ্ছে না, মা ওই মুনির কথাটা রাখ, তোর স্বামীর প্রাণ আমি নেব, একটু সময় নিয়ে আবার ফিরে দেবো। কতটুক সময়? বলতে একটা গরু, ওর শিং আছে না, ওই গরুর শিঙের বাটা সর্ষে দিলে যত সময় থাকে তত সময় তোর স্বামীর প্রাণ নিয়ে আবার ফিরিয়ে দেবো তোকে। কয় না, চতুরের চূড়ামণি তুমি, কৃষ্ণ অন্তর জানি, ও কৃষ্ণ তোমার চালাকি আমি ভালো জানি। তুমি যদি ইচ্ছা করো দয়াল ভগবান, সিংহের পরে সর্ষে রাখতে পারো অনন্তকাল। কয় তুমি যদি ইচ্ছা করো অনন্তকাল এই সর্ষেটা তুমি ওই গরুর সিংহের উপরে রাখতে পারো, চালাকি আমাদের চলবে। কয় না মা,
যে কথা সেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা অনুসারে আমার পতিকে দেবো তোমার ধারে। তাহলে আমার একটা চাওয়া পাওয়া আছে কি, আমার স্বামীকে ভালো করে দেবা, আমার স্বামীর রোগ টোগ চলে যাবে, আমার স্বামীর দেহে যৌবন ফিরে আসবে। বলো, কথা দাও। কয় মা তাই হবে। এখন যা বলে তাই শোনে। এমনি ভাবে ওই পতির প্রাণ গো, ওই তখন কৃষ্ণ নিল সঙ্গে সঙ্গে পতির প্রাণ ফিরাইয়া দিল। সুন্দর নব যৌবন করে স্বামী ফিরাইয়া দিল। এমনি ভাবে কৃপা করো ওই দয়া কৃষ্ণ নিজে আইসা দাঁড়াইয়া দেখা দিল। এবার কয় শোনো ভগবান, তুমি তো দিলে আমায় দর্শন, আর একটা আমার মনের বাসনা কি, শুনেছি নাকি তোমার প্রেমের গুরু রাধা রানী, তারে যদি দেখতে পেতাম আরো ভালো হতো না। আর দেখাচ্ছে, দাঁড়াও। কৃষ্ণ তখন এমনি ভাবে গো, ও মোহন বাসি বাজাইয়া দিল। গোলক থেকে রাধা রানী নামেতে দাঁড়াল। এই যে রাধা কৃষ্ণের যুগল মিলন এমনি ভাবে হয়, ঘরে বসে পতি সেবা করে ভগবানকে পায়। এমনি ভাবে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, আর আনন্দে সবাই মিলে হরি হরি বলো। আর তারে বেশি বলে কোনো দরকার নাই, অল্পে অল্পে আমার মতো শেষ করতে চাই। এরপরে এসে দেখি কোন কথা কয়, দেখি কোনভাবে সেভাবে তত্ত্ববিদ্যায় জ্বালা এক সেই ভাব ধরা ধরে আসরে এসে এই মিলনে তারে আমি ভগবতে বসে। এইখানে আমার আসর শেষ হয়ে গেল। যা যা দৃষ্টি পিতৃ আনন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বল। আর একটু কসলাইলে তিতেউই উঠে যেত নাকি? আপনাকে বাড়িঘর দুয়ার কি নাই? হ্যাঁ, আমি প্রথম আসরে উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, যা যা ভালো, তারপরে দই মিষ্টি টক চাটনি সব খাওয়াইয়ে গেলাম। বসে রয়েছেন কেন? পান দিনে না, পানের একটা গল্প আছে, ভালো গল্প, সামনের বার কব না। পানের একটা গল্প আছে, ভালো গল্প, সামনের বার কব, এবার কব না। কেন, আপনাদের যদি একাকে শুনিয়ে দিই, সামনের বার আপনারা শুনে নেবেন আর আসবেন না। এটুকু একটু আশা দিয়ে থুয়ে যাই। এখন একটা আমি গান গেয়ে মিলন দিই। হ্যাঁ, আমার বলভদ্র বুঝে বলুক না বুঝে বলুক, যা যোগ্যতায় কুলাইছে বলছে আর কি। তা আমি প্রথম আসরে যা জবাব দিয়ে গেছি, তার বাড়ির ধার দিয়েও কি করতে আপনি কন গেছে, তা হয় না। একটা নারায়ণ বাবুর গান গাই। এই গানটার পর মিলন দেব, আপনারা আর কেউ যাইয়েন না। মরমি না, মরমিয়ারে, মরমিয়ারে ওমর দরদিয়ারে, মন নিয়ে কেন তুমি আমায় মন দিলে না, ও মরমিয়ারে, ও প্রাণ মরমিয়ারে। কি বেদনায় কাঁদি আমি, তুমি বোঝো না। আগের মতো তুমি
বাসায়, পরাণ আমার মাতাল হলো তোর আশার আশায়। সকলে ভুলেছি বধূ তোর ভালোবাসায়, পরাণ আমার মাতাল হলো তোর আশার আশায়। যে পড়েছে এমন দশায় বোঝে সেই জনা, সমব্যথার ব্যথিত ব্যথিত, সমব্যথার ব্যথিত ব্যথিত কেউ তো বোঝে না ও প্রাণ। এমন একা করে যদি যাবে মোরে ফেলে, তবে কেন গোপনে মোর স্বপনে এলে। এমন একা করে যদি যাবে মোরে ফেলে, তবে কেন গোপনে মোর স্বপনে এলে। পীড়িতেরও আগুন জেলে কেন এলে না, জলে জ্বালা দ্বিগুণ জলে, জলে জ্বালা দ্বিগুণ জলে কেউ তো বোঝে না ও প্রাণ। একটি বছর পরে এলো মাধবী রাতি, আগের মতো বাসরে মোর জ্বলিছে বাতি। একটি বছর পরে এলো মাধবী রাতি, আগের মতো বাসরে মোর জ্বলিছে বাতি। কেবল গো জীবন সাথী তোমায় পেলাম না, আমার মনের কথা রইল মনে, মনের কথা রইল মনে, বলা হলো না। নারায়ণ বলে ভালোবাসা আগুনের বাসা, জানলে কি আর তার মাঝে মন বাঁধিতাম বাসা। নারায়ণ বলে ভালোবাসায় আগুনের বাসা, তবু কেন তার মাঝে মন বাঁধতে চায় বাসা। প্রেম প্রীতির এমন দশা বোঝে কয়জনা, সমব্যথার ব্যথিত ব্যথিত, সমব্যথার ব্যথিত ব্যথিত কেউ তো বোঝে না। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে আজি কবি গানের ভাব ছেড়ে দিয়া আমি বিপক্ষেতে শ্রীরাম হইয়া, বলভদ্রকে ডাকবো সবাই বানাইয়া শ্যাম কালিয়া। আজ এত খুনে হল
তোমার চরণ পেতাম পেতাম রে, এখন বঞ্চিত সেই সম্ভারে। তোমার দয়া জানাবো রে। ও রে, আমি যা করেছি জীবন ভরে রে, সবই আছে তোমার, তা তো জানা নাইয়া মা। শেষের দাবি দিন বন্ধুরে, জায়গা দিও চরণে তোমার। ও ও রে, আমি যা করেছি জীবন ভরে রে, সবই আছে তোমার কাছে জমা। আমায় আপন বলে কাছে লহরে, দয়াল আমার সকল করে ক্ষমা। হে প্রভু, আমি জীবনে ভুল করি আর ঠিক করি, ওগো কৃষ্ণ বংশীধারী, তুমি আমার কথা নিও। যেদিন ভব নদীর পারে এসে দাঁড়াবো আমি দিনের বেশে, তুমি ক্ষমা করে আমার শেষে নয়ন জলে ভেসে ভেসে যেদিন তোমায় ডাকবো, ওগো কৃষ্ণ বংশীধারী, দিয়ে তোমার চরণ তরি, মুখে বলে হরি হরি, তোমার প্রেমের তরিতে আমায় পার করে দিও। আমি যা করেছি ওরে জীবন ভরে রে, সবই আছে তোমার কাছে জমা। আমায় আপন বলে কাছে লহরে, দয়াল আমার সকল করে ক্ষমা। প্রায় তো জীবনে ঘনালয় আমার, হায় রে ধনী ধনিতেছে জমের জয় ঢাক, আমার রঙ্গমঞ্চ শেষ হলো প্রায় রে, ওরে দয়াল বাঁচাও পাথরে। তোমার দয়া জানাবো এতে না বলা একটা ধরে। দিনের শেষে কবি কি গাইছে? হে প্রভু, জীবনের যতটুকু ভালো সময় আমি সুসময় লাগাই নাই, সুকর্মে লাগাই নাই, ভগবান পরমেশ্বর যিনি আমাদের সুন্দর দুটি হাত দিলেন, তিনি কি জন্য? সাধুর চরণ ধুলি শিরে মাখবার জন্য সুন্দর হাত দুটি দিলেন। কিন্তু আমরা সেসব গিয়ে ভুলে কামিনী কাঞ্চনের মোহে লিপ্ত হয়ে আমরা এই হাতের কর্ম ভুলে যাই।
দিল সুপবিত্র দুটি নয়ন এই সাধুর চরণ করতে দিল দর্শন। আমরা সে কথা গিয়ে ভুলে বসে শোনেন বিজ্ঞ দলে আমরা কুদৃষ্টির মোহে পতিত হলাম। দিল কত সুন্দর দুটি চরণ সুপথে করতে বিচরণ, কিন্তু আমরা সেসব গিয়ে ভুলে কুপথে গেলাম চলে। জীবনের ভালো সময়টুকু আমরা ভগবানের সেবায় লাগালাম না। তাই তো কবি কি বলছে, হে ঠাকুর দিনের শেষে আমার যা ভুল থাকে যা ত্রুটি থাকে, আমি যা ন্যায় করি অন্যায় করি, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আমি আজকে চোখের জলে ভেসে ভেসে তোমার চরণ কমলে প্রার্থনা জানাই ঠাকুর, আমার ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করে দিয়ে তুমি তোমার নামে তরিতে আমাদের পার করে দিও। আসুন আমরাও সবাই মিলে আজকে ভেসে ভেসে নয়ন জলে ডেকে বলি গৌর হরির কাছে, হে গৌর হরি কথা নিও, জীবনে ভুল করি আর কুকর্ম করি, ওহে তুমি দয়াল হরি নিজ গুণে কৃপা করি সকল কিছু ক্ষমা করি, তোমার শ্রী চরণে আমাদের জায়গা দিয়ে পার করে দিও। তাই তো কবি কি গাইছে, আমি যা করেছি কিবা গেছে কিবা আছে রে, ওরে তা তো জানা নাই আমার। শেষের দাবি দিন বন্ধুরে স্থান দিও চরণে তোমার, আমার কিবা গেছে কিবা আছে রে, ওরে তা তো জানা নাই আমার। শেষের দাবি দিন বন্ধুরে জায়গা দিও চরণে তোমার, ওরে যেমন যেমন নদী চায় সাগর মারি যেমন আপন করে কাছে লয়, তেমনি তুমি আমার হইও রে, শ্রীনিবাস রইল পথে তাই আজি বলভদ্র ভট্টাচার্য এসে সবার ঠাই, বিপক্ষেতে করেছে আমার চৈতন্য গোসাই। কিছু প্রশ্ন আমার ধারে করে গেল দান, আজি ধৈর্য ধরে শ্রবণ করলেন যত জ্ঞানবান। ভোগ বড় না ত্যাগ বড় এই সংসারে হয়, সত্য কথা জানতে চেয়েছে বলে বলো রসময়। একমাত্র ভোগের দ্বারা এই জগতে তাকে পাবে না, যদি ত্যাগ করো তারে পেতে পারো তুমি, আজকে শুনে যাও না। শোনো, ত্যাগ করিলে পেতে পারো তারে স্বয়ং গৌর হরি, ওই ত্যাগীর কাছে বিরাজ করে আমার স্বয়ং বংশীধারী। দেখো ধরাদ্রণ দুইজনে কেমন ত্যাগী ছিল, ওই যে কামনা ত্যাগ করে তারা প্রেমের বাজারে রলো।
আমার কৃষ্ণ বংশীধারী থাকতে পারলো না আর দূরে কখন ওই যে ধরা সতীর কোলে জানি হইল নন্দন এই কথা তোমায় বলি গো তুমি আজকে শুনে যাও পারো যদি বিষয়তে কি হয়ে সাধু খাতায় নাম দাও তুমি কাম কামনায় আরো রিপুর ধর্ম জানি সকল ত্যাগ করিবে আজি প্রেমানন্দে ভক্ত সঙ্গে সদায় মেতে রবে আজি প্রেমানন্দে ভক্ত সঙ্গে জানি মাতিবে সবাই কৃপা করবেন তোমারে জানি বিশ্বের মালিক সাই তাইলে ত্যাগ বড় এই চরাচরে আমি বলিতাম তোমারে যদি পারো তুমি ছুটে যাও সেই ত্যাগীদেরও ধারে যদি কৃপা করে তারা চরণ ধুলি তুলে দেয় তোমার মাথায় তবে মানব জীবন ধন্য হবে আমি বলি যে তোমায় তুমি আমার দিক দেও মন এই ত্যাগীর চরণে তুমি পারো যদি প্রণাম জানাও আজ বিশুদ্ধ মনে তবে ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ বলিয়ে স্পষ্ট শুনে যান সবাই ওরে ভোগীর ঘরে ভোগীর তরে কিন্তু আনন্দ হবার উপায় নাই বাবা শাস্ত্রের কথা বললাম না যে ত্যাগ ভালো ভোগ ভালো না প্র্যাকটিক্যাল যুক্তির কথা কিছু বলে যাই আচ্ছা আপনারা এখানে কবি গান শুনতে এসছেন না আচ্ছা যদি গৃহ ত্যাগ না করে এইখানে না আসতেন আমার কাছে বলুন দেখি এত সুন্দর কৃষ্ণ প্রেমের সাগরে ভাসতে পারতেন নাকি করি বর্ণনা ত্যাগী না হলে পরে জগতে কৃষ্ণ প্রেম হবার উপায় নাই সত্য কথা বলো ভদ্রই আমি তোমারে জানাই ওরে তুমিও জানো ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ মনে মনে ভাবি তাই তাই না হলে বাড়ি ছেড়ে কেন এলে বলোই আমার ঠাই বলভদ্র বোঝে তা সোজে না বলভদ্র কিন্তু বাড়ি ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে যাচ্ছে কোন প্লটে আলোচনা বলভদ্র সংসার ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে আচ্ছা সে যদি প্রশ্ন করে ত্যাগ ভালো না ভোগ ভালো আচ্ছা বলভদ্র যদি বুঝতো যে ভোগই ভালো তাহলে সংসার ভোগ না করে ত্যাগ করে আসতো নাকি আসতো ঝুল ঠিক রাখেন ঝুল ঠিক রাখেন ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ স্পষ্ট জানি তোমায় বলে যাই ওরে ভোগের ভিতর ভগবানকে পাবার উপায় নাই দেখো ভোগে বাড়ায় যন্ত্রণা আমি মিথ্যা বলি নাই তাই তো তোমার ত্যাগী হওয়া এই জগতে চাই জানি আরো কিছু প্রশ্ন করেছে শোনেন নারী নরে ধৈর্য ধরে বসে আছেন যারা এই আসরে